হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার 2 বছরের বেবি রিহানের 7 দিনের ব্রেকফাস্ট রেসিপি। যে রেসিপিগুলো ফলো করে ওর ঠিকঠাক মতন ওয়েট গেইন হয়েছে, আর আশা করছি এই রেসিপিগুলো তোমরাও যদি ফলো করো তাহলে তোমাদের বেবিদেরও ওয়েট গেইন ঠিকঠাক হবে। আর আজকে আমি যতগুলো রেসিপি দেখাবো প্রত্যেকটা রেসিপি কিন্তু 1 বছরের পর থেকে তোমরা রেগুলার বেসিসে দিতে পারো, কোনো প্রবলেম হবে না। তবে ওয়েট গেইনটা কিন্তু একদিন বা 7 দিনের প্রসেস নয়, এটা কিন্তু লং টার্ম প্রসেস। মানে প্রথম থেকে যদি বাচ্চাকে সঠিক নিউট্রিশন এবং সঠিক খাবার দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চার সঠিকভাবে ওয়েট গেইন হয়। ভিডিও শুরুতেই তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ওয়েট গেইন করানো মানে কিন্তু এটা না যে বাচ্চাকে জোর করে খাইয়ে খাইয়ে মোটা করে দেবে। সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। বরং দেখতে হবে কিভাবে বাচ্চাকে হেলদি খাবার খাইয়ে হেলদি ওয়েতে ওয়েট গেইন করানো যায়। আবার এই কথাটাও ঠিক নয় যে বাচ্চা মোটা মানেই হেলদি আর রোগা মানেই অসুস্থ। বাচ্চা যদি অ্যাক্টিভ থাকে আর বাচ্চার যদি প্রতি মাসে অল্প করে হলেও ওয়েট বাড়ে, আর তার সাথে প্রতি মাসের যে মাইলস্টোন সেগুলো যদি ঠিকঠাকভাবে অ্যাচিভ হয়ে যায়, তাহলেই কিন্তু বাচ্চা সুস্থ, বাচ্চা অ্যাক্টিভ এবং বাচ্চা কিন্তু হেলদি। সেক্ষেত্রে কিন্তু লোকের কথা শুনে বাচ্চাকে জোর করে খাইয়ে ওয়েট বাড়ানোর কিন্তু কোনো দরকার নেই। প্রথম দিনের ব্রেকফাস্টে আমি রিহানকে দিচ্ছি ওটসের পায়েস। ও এটা খেতে ভীষণ ভালোবাসে। আর এই পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্যাকেট দুধ। প্যাকেট দুধ কিন্তু 1 বছরের পর থেকেই বাচ্চাকে দেওয়া যায়, তবে তোমার বাচ্চা সেই প্যাকেট দুধ হজম করতে পারে কিনা সেটা দেখে নিতে হবে। যদিও আমি রিহানকে প্রথম থেকে প্যাকেট দুধ বা ফর্মুলা কোনোটাই খাওয়াতাম না। ওর যখন 1.5 বছর বয়স তখন থেকে প্যাকেট দুধ খাওয়াই, তাও কিন্তু 1 কাপ দুধ নিলে তার সাথে 1.5 কাপ জল মিশিয়ে দিই। আর দুধটা ফোটার সময় অবশ্যই একটা এলাচ দিয়ে দিও, তাহলে কিন্তু পায়েসে একটা খুব সুন্দর গন্ধ আসে। দুধটা ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে 2 চামচ ওটস দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে 2টো আমন্ড যেটা রাত থেকে ভেজানো ছিল সেটা ঘষে দিয়ে দিয়েছিলাম, আর সামান্য গুড় দিয়েই তৈরি হয়ে গেছে ওটসের পায়েস। দ্বিতীয় দিনের ব্রেকফাস্টে আমি রিহানকে দেব দুধ রুটি। রুটিটা সব দিন বানানো হয় না, তবে চেষ্টা করি উইকে একদিন যেন ওকে ব্রেকফাস্টে দিতে পারি। রুটি তো আমাদের মোটামুটি সবার বাড়িতেই হয়, তো ব্রেকফাস্টেও অনেকেই খায়, তো সেখান থেকেই কিন্তু তোমরা রুটি দিয়ে দিতে পারো। আর তাহলে তোমাদেরকে আলাদা করে ওর জন্য কিছু ব্রেকফাস্ট করতে হবে না। দেখো আমি বেলছি তো ও বারবার এসে ওটা নিতে আসছে, তাই ওর হাতটা সরিয়ে আমি তাড়াতাড়ি বেলার চেষ্টা করছিলাম। আমি একদিকে রুটিটা করে নিচ্ছি আর একদিকে দুধ ফুটতে দিয়ে দিয়েছি। দুধটা ফুটে গেলে আমি এর মধ্যে রুটিটা দিয়ে দেব। রুটিটা কিছুক্ষণ ভিজলেই একদমই নরম হয়ে গলে যাবে। রুটি কিন্তু আমাদের শরীরের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ বাচ্চাদের জন্য খুব ভালো। রুটি কিন্তু কখনোই খুব বেশি ওয়েট গেইন করায় না, তবে হ্যাঁ যে ওয়েটটা রয়েছে সেটা ধরে রাখতে হেল্প করে। তবে যেহেতু রুটির সাথে আমি এখানে দুধ এবং কলা দিয়েছি, তাই দুধ আর কলার যে গুণটা সেটা কিন্তু বাচ্চা পাবে। আর কলা আর দুধ দুটোই কিন্তু ওয়েট গেইনে হেল্প করে। আমি দুধ রুটির সাথে সামান্য একটু গুড় দিয়ে দেব আর ভালো করে চটকে মাখিয়ে দেব। তো দেখো সেকেন্ড দিনের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। তৃতীয় দিনের ব্রেকফাস্টে আমি রিহানের জন্য বানাচ্ছি সাবুর পায়েস। আমি কিন্তু ছোটো দানার সাবু নিয়েছি, তোমরা চাইলে বড় দানার সাবুটাও নিতে পারো। আমি এটা রাত থেকে ভিজিয়েছিলাম, তবে ঘন্টাখানেক ভিজিয়ে রাখলেও হয়। আমি আবারও প্যাকেট দুধ নিয়েছি এবং দুধটা কম নিয়েছি, তার সাথে জল বেশি করে মিশিয়েছি। রিহান জানো তো শুধু দুধ খেতে একদম পছন্দ করে না, আর এমনিতেও আমরা ওকে শুধু দুধ দিই না, কারণ শুধু দুধ হজম করতে অসুবিধা হতে পারে। তাছাড়াও শুধু দুধ কিন্তু পেটের প্রবলেম তৈরি করতে পারে এবং পটি শক্ত করে দিতে পারে। তাই শুধু দুধ না দিয়ে আমি চেষ্টা করি সকালবেলাতেই ওকে ব্রেকফাস্টে দুধ দিয়ে কিছু বানিয়ে দিতে। আর দুধের সাথে যত রকমের ফ্রুটস ঘরে থাকে সব কিছু ওকে দিই। আমি এখানে 2টো খেজুর ভিজিয়ে রেখেছিলাম, সেই খেজুর 2টো, এবং তার সাথে কিছু ড্রাই ফ্রুটসও দিয়েছিলাম, যেটা আমি শ্যুট করতে ভুলে গেছি। তো দেখো সাবুর পায়েসও একদম রেডি হয়ে গেছে। চতুর্থ দিনের ব্রেকফাস্টের জন্য দেখো আমি এখানে নিয়েছি খেজুর আর তার সাথে নিয়েছি একটা আপেল। সবার আগে তো খেজুরটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একটু ঘষে নিচ্ছি। আর আপেলের যে খোসাগুলো ছিল খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ওটাকেও ঘষে নিচ্ছি। আগে ফ্রুটসগুলো যেগুলো দেবে সেগুলো রেডি করে নিতে হবে। এর সাথে যদি কলা চাও কলা দিতে পারো, তোমরা কিন্তু এর মধ্যে আমন্ডও ঘষে দিয়ে দিতে পারো। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ ছাতু। ছাতুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আর ছাতু খেলে অনেকক্ষণ অবধি পেট ভর্তি থাকে। তাছাড়া পেট ঠান্ডাও কিন্তু রাখে ছাতু। আপেল আর খেজুর আমাদের জন্য কত ভালো সেটা তো জানোই, তো 3টে মিলে একসাথে খুব ভালো একটা ব্রেকফাস্ট হয়। আর ছাতু কিন্তু 1 বছরের পর থেকেই তোমরা দিতে পারো। পরপর কয়েকদিন মিষ্টি মিষ্টি খাবার খাওয়ার পর কিন্তু বাচ্চার এমনিতেই খাবারের প্রতি একটু বিরক্তি চলে আসবে, সেটা কিন্তু মাকেই বুঝে নিতে হবে। আর তাই জন্য আজকে আমি ওর জন্য বানাচ্ছি ওটসের খিচুড়ি।
সব রকম সবজি কেটে নিচ্ছি। আমি কিন্তু জানি যে আজকে যখন আমি ওকে খেতে দেবো তখন কিন্তু একটুখানি বিরক্ত হবে খেতে, হয়তো খেয়ে নেবে, আর সেই জন্যই কিন্তু আজকে আর আমি সেই রিস্কই নেব না। তো সেই জন্য সব রকম সবজি কেটে নিয়েছি। সবজিগুলো সব আমি কেটে এক সাইডে ধুয়ে রেখে দিয়েছি। এবার এদিকে আমি কুকার বসিয়েছি, কুকারে দিয়ে দিয়েছি একটুখানি তেল, তেলে দিয়েছি একটু জিরে ফোড়ন। জিরেটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সব সবজিগুলো দিয়ে ভেজে নেব। সবজিগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন ওটসটাকেও একটু ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ডাল দিতে পারো, মুসুরির ডাল, মুগ ডাল, যে কোনো ডাল দিলেও কিন্তু খুব ভালো টেস্ট হয়, আর ডাল ছাড়াও কিন্তু খুব ভালো টেস্ট হয়। তবে সকাল সকাল আমি খুব একটা ডালটা দিই না, এমন নয় যে একদম দিই না, মাঝে মধ্যে দিই। সকাল সকাল ডাল দিয়ে খিচুড়ি বানালে অম্বল হওয়ার একটা চান্স থাকে বাচ্চার, তাই জন্য ডালটা আমি চেষ্টা করি অ্যাভয়েড করার। আচ্ছা হ্যাঁ, খিচুড়িটা করতে গিয়ে অবশ্যই নুন হলুদটা দিতে ভুলো না। আর একটুখানি যদি তোমার বাচ্চা খেতে পছন্দ করে তাহলে গোলমরিচ গুঁড়ো দিতে পারো। আমার রিহান খেতে ভীষণ পছন্দ করে, তাই আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। খিচুড়িটা নামানোর পর একটুখানি বাটার দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ঘিও দিতে পারো। এর মধ্যে যেহেতু সব রকম সবজি রয়েছে তাই কিন্তু এটা বাচ্চার জন্য ভীষণ হেলদি, আর এটাও কিন্তু ওয়েট গেনে হেল্প করবে। ষষ্ঠ দিনের ব্রেকফাস্টে আমি রিহানকে দিচ্ছি মিলেটস পাউডার। সকালবেলাটা জানো তো আমার ভীষণ তাড়াহুড়ো থাকে, তাই আমি চেষ্টা করি যে খাবারটা খুব তাড়াতাড়ি রেডি করতে পারবো সেরকম কিছু খাবার দিতে। তবে হ্যাঁ, কোনো বাইরের প্যাকেজড ফুড ওকে আমি কখনোই দিইনি, এখনও পর্যন্ত দিই না। আমি ওর প্রতিটা খাবার, প্রতিটা মিল কিন্তু বাড়িতে তৈরি করেই ওকে দিই। মিলেটসের মধ্যে আমি একটুখানি গুড় দিয়ে দিয়েছি, আর 2টো খেজুর ভিজিয়ে রেখেছিলাম। খেজুরটা দিয়ে গরম জল দিয়ে গুলে দিলেই কিন্তু ওর এই খাবারটা রেডি হয়ে যাবে। তোমরা চাইলে এর মধ্যে কলা এবং ড্রাই ফ্রুটস পাউডারও কিন্তু অ্যাড করতে পারো। মিলেটসে প্রচুর পরিমাণ ফাইবার, কার্বস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, সাথে এটা ডাইজেস্ট করাও ইজি হয় আর ইমিউনিটি ইমপ্রুভ করতে হেল্প করে। তাই মিলেটস কিন্তু একটা ভীষণ ভালো এবং ভীষণ হেলদি ব্রেকফাস্ট রেসিপি। তার সাথে তোমরা কিন্তু চাইলে মাঝে মধ্যে বিকেলবেলাতেও এটা বাচ্চাকে খাওয়াতে পারো। সপ্তম দিনের ব্রেকফাস্টে আমি রিহানকে দিচ্ছি ওটসের স্মুদি। ওটসটাকে ড্রাই রোস্ট করে নিয়ে বাড়িতে যত রকমের ফ্রুটস থাকে সেগুলো দিয়ে একটা স্মুদি ওকে বানিয়ে দিই। আর এমনিতেও ওটসটা না ও খেতে ভীষণ ভালোবাসে, যে কোনো ফর্মে ওকে ওটসটা করে দিই ও খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। আর আমাদের সবারই একটা ভুল কনসেপ্ট রয়েছে যে ওটস খেলে নাকি ওয়েট গেইন নয়, বরং ওয়েট লস হয়। সেটা কিন্তু একদম ভুল কথা। ওটস শুধু খেলেই তো হয় না, তার সাথে প্রপার ডায়েট মেনটেন করতে হয়, এক্সারসাইজ করতে হয়, তবে গিয়ে কিন্তু ওয়েট লস হয়। ওটসে প্রচুর পরিমাণ ফাইবার থাকে, তার সাথে অনেক নিউট্রিয়েন্টস থাকে, যা কনস্টিপেশনের যদি প্রবলেম থাকে বাচ্চার তাহলে কিন্তু সেটাকেও ঠিক করে। ওটস কিন্তু একটা সুপার ফুড বলতে পারো, তাই ওটসটা অবশ্যই তোমাদের ব্রেকফাস্টে রেখো বাচ্চার জন্য। আর আমি এখানে বিভিন্ন রকমের সিজনাল ফ্রুট ইউজ করেছি, তার সাথে কলা ইউজ করেছি। কলাতে তো প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আর কলা আমাদের ওয়েট গেইন করতেও হেল্প করে। তার সাথে আমি এখানে নাট পাউডারও অ্যাড করেছি। এই উইকে যখন আমি এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম তখন নাট পাউডারটা না ছিল না, তো সেই জন্য নাট পাউডারটা সব কিছুতে দেওয়া হয়নি। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে রেখে দিতে পারো, আর এই নাট পাউডারটা সব মিষ্টি খাবারে ইউজ করতে পারো। আমিও কিন্তু তাই করি। তো আমার এই রেসিপিটাও রেডি হয়ে গেছে, আর ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালোবাসে বাচ্চা খেতে। 7 দিনের 7টা ব্রেকফাস্ট রেসিপি তো আমি তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। তারপরেও এমন একটা খাবার রয়েছে যেটা বাচ্চার ওয়েট গেইন করতে খুব বেশি পরিমাণে হেল্প করে, সেটা হচ্ছে ভাত। তোমরা চাইলে উইকে একদিন কিন্তু অবশ্যই ভাত দিতে পারো। একটুখানি ভাত, তার সাথে একটু আলু সেদ্ধ আর একটুখানি ডাল সেদ্ধ, তার সাথে একটা ডিম সেদ্ধ দিয়ে তোমরা বাচ্চাকে কিন্তু অবশ্যই দিতে পারো একদিন ব্রেকফাস্টে। প্রতিদিন একই রকমের খাবার খেতে খেতে যখন একদিন একটুখানি ভাত পাবে, বাচ্চা এমনিতেই খুব সুন্দরভাবে সেটা খেয়ে নেবে। তবে সত্যি বলতে রিহানকে কখনো সকালবেলায় ব্রেকফাস্টে ভাত দিতে হয়নি, কারণ ওর জন্য ওয়েট গেইন করানোর আমার কোনো টেনশন নেই, কারণ ওর প্রতি মাসে ঠিকঠাক করে অল্প অল্প করে ওয়েট বাড়তে থাকে। তবে তোমাদের বাচ্চাদের যদি ওয়েট গেইন করানোর থাকে তোমরা অবশ্যই ভাত দিতে পারো একদিন সকালে। তো চলো, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আশা করছি এই রেসিপিগুলো ফলো করলে তোমাদের বাচ্চারও সুন্দরভাবে ওয়েট গেইন হবে, যেমন আমার রিহানের হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।